আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের পৃথিবী এবং সভ্যতা যত উন্নত হচ্ছে ততই মুসলমানদের উপর তাগুতের অত্যাচার বেড়েই চলেছে। তাগুতের অত্যাচারে মুসলমানরা নিগৃহীত, অত্যাচারিত এবং নিঃসঙ্গ হয়ে যাচ্ছে। তাগুতের অত্যাচারে তাগুত সম্প্রদায়ের অত্যাচার এমনভাবে বেড়ে গেছে যে তাগুতের পরিকল্পনা একটি জালের মতো এই পৃথিবীর মুসলমানকে আঁকড়ে ধরেছে। তাগুতের অত্যাচার অসহনীয় নির্যাতনের শিকার হয়ে মুসলিম সম্প্রদায় আজকে অস্তিত্ব সংকটে পড়েছে, এমনকি তাদের নিজস্ব বাসস্থান থেকে বিতাড়িত হচ্ছে। সম্মানিত দর্শক, সারা পৃথিবীব্যাপী তাগুতের সাম্রাজ্য প্রভাব বিস্তার লাভ করেছে। এই তাগুত সম্প্রদায় সত্যকে মিথ্যার সাথে গুলিয়ে ফেলে পৃথিবীতে একটি অশান্তিময় পরিবেশ সৃষ্টি করেছে। মহান রাব্বুল আলামিন এই তাগুত সম্পর্কে আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আনিবুদু আল্লাহু ওয়া আখতানিবুত তাগুত ফামিনহুম মান হাজা আল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি জালালাতু ফাশিরু ফিল আরদি ফা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবান। আল্লাহর ইবাদত করবার ও তাগুতকে বর্জন করবার নির্দেশ দেবার জন্য আমি তো প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছি। অতঃপর ওদের কতককে আল্লাহ সৎ পথে পরিচালিত করেন এবং ওদের কতকের উপর পথভ্রান্তি সাব্যস্ত হয়েছিল। সুতরাং পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো যারা সত্যকে মিথ্যা বলেছে তাদের পরিণাম কি হয়েছে। মহান আল্লাহ তাআলা আরও বলেছেন, ইনতাহারি আলা হুদাহুম ফা ইন্না আল্লাহ লা ইয়াহদি মাইয়ুজিল্লু ওয়া মালাকুহুম মিন নাসির। তুমি ওদের পথ প্রদর্শন করতে আগ্রহী হলে আল্লাহ যাকে বিভ্রান্ত করেছেন তাকে তিনি সৎপথে পরিচালিত করবেন না এবং ওদের কোনো সাহায্যকারী নেই। সম্মানিত দর্শক শ্রোতা, তাগুত সম্প্রদায় এমন একটি জাতি যারা পথভ্রষ্ট, বিভ্রান্ত এবং আল্লাহ তাদেরকে কখনোই হেদায়েতের নূর দান করবেন না। তাদেরকে বরাবরই অসৎ পথে পরিচালিত করেন এবং অন্তরে জেদ দ্বারা তাদের বিভ্রান্তির পথে পরিচালিত করেন। তারা কখনো সৎ পথ প্রাপ্ত হবে না। সম্মানিত দর্শক, আসুন আমরা সবাই তাগুতকে বর্জন করি এবং আল্লাহ ও রাসূলের পথ অনুসরণ করি এবং আল কোরআনের নিয়ম নীতি মেনে চলি। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে সাথেই থাকুন এবং তাগুতের প্রতারণা থেকে আমাদের মুসলিম সম্প্রদায়কে মহান রাব্বুল আলামিন রক্ষা করুন এবং সৎপথে পরিচালিত করুন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।